আজকে আমি দেখাবো ডিবিটি লিংক আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিভাবে করবেন। অনেক মানুষ রয়েছে, লক্ষ লক্ষ মানুষ রয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু ঘোরাঘুরি করছে এবং হয়রানি হচ্ছে এই ডিবিটি লিংক করার জন্য। আপনারা সবাই জানেন, যারা মোবাইল বা কম্পিউটার টুকটাক চালায় তারা সবাই জানে এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এই লিংকটা করা হয়। এই মুহূর্তে কিন্তু এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইট একদমই খুলছে না, কারণ প্রচুর লোকের সার্চ করার কারণে ওয়েবসাইট কিন্তু স্লো হয়ে গেছে, খুলছে না। আপনারা হয়তো চেষ্টা করলে পরে খুলবে, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি হাতে সময় খুব কম। যে সমস্ত মানুষের এখনো পর্যন্ত ব্যাংকের সঙ্গে ডিবিটির লিংক নেই, তেনারা কিভাবে লিংক করবেন, কোথাও না গিয়ে, ব্যাংকে না গিয়ে একদম ঘরে বসে, তাও আবার নিজের বাড়িতে যে কোনো একটি ফোন থাকলেই হবে, স্মার্টফোন থাকলেই হবে, আপনি নিজে নিজে কিন্তু কাজটি করতে পারবেন। কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি কিন্তু লাইভ আপনাদেরকে দেখিয়ে দেবো। একদম নতুন ওয়েবসাইট, এই সাইটের মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজে কাজটা সেরে নিতে পারবেন। এবং জানিয়ে রাখি, খুব কম সময় আছে, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিংক করিয়ে নেন। আপনার যে কোনো ব্যাংকে হতে পারে, যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে আপনি ডিবিটি লিংক করতে পারবেন। আমি আপনার প্রসেসটা দেখিয়ে দেবো। যদি আপনার ব্যাংক দেখা যাচ্ছে অনেক আগে করেছেন, আপনার অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, কিন্তু ডিবিটি লিংক সেই অ্যাকাউন্টে আছে, তারপরও আমি দেখিয়ে দেবো সেই ব্যাংক থেকে ট্রান্সফার করে আপনি নতুন অ্যাকাউন্টে কিভাবে নিয়ে আসবেন সেটাও আমি দেখিয়ে দেবো। চলুন আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে আপনি কি করবেন, নিজের ফোনে যে কোনো একটা ব্রাউজার চুজ করে নেবেন বা খুলে নেবেন। আমি ক্রোমটা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর সার্চ বারে আপনি লিখবেন UMANG। ভালো করে শুনে নেন, কি লিখবেন, UMANG লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম পেজ খুলে যাবে। তারপরে আপনি প্রথমে যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। আমি কিন্তু লাইভ করে দেখাচ্ছি আপনাদেরকে, লাইভ কিন্তু আমি লিংক করা, ডিবিটি লিংক করে আপনাদেরকে দেখে দেবো একদম লাইভ। তারপরে এই পেজটি খুলে গেল। আপনারা দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট যদি এখানে বানানো না থাকে তাহলে আপনি বানিয়ে নেবেন, এবং পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা অ্যাকাউন্ট বানাবেন। যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে বানিয়ে নেবেন, অ্যাকাউন্ট যদি থাকে তাহলে লগ ইন করে নেবেন। তারপর এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন, এইখানে আপনারা লিখবেন, এখানে এই ওয়েবসাইটে কিছু দেখার দরকার নেই, এগুলো কিছু দেখার দরকার নেই। উপরে সার্চ বারে হাত দিবেন, তারপরে এখানে লিখবেন NPCI, ব্যাস NPCI লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম পেজ খুলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু লাইভে আমি দেখাচ্ছি। এই যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তিনটে অপশন আছে এখানে। তিনটে অপশনের মধ্যে আপনি এই যে এখানে লেখা আছে আধার সিডিং স্ট্যাটাস, এইটার মাধ্যমে আপনি কিন্তু চেক করতে পারবেন আপনার কোন অ্যাকাউন্টে ডিবিটি লিংক রয়েছে বা আছে, আপনার কোন অ্যাকাউন্টে বা ডিবিটি লিংক কেটে গেছে কিনা। এটা কিন্তু অনেক সময় কেটে যাবে, ইনঅ্যাক্টিভ হয়ে যায়, এমনও কিন্তু হতে পারে। তা আপনি প্রথমে চেক করে নেবেন যে আপনার কোন অ্যাকাউন্টে ডিবিটি লিংক আছে। যদি থাকে এবং সেই অ্যাকাউন্টটা সক্রিয় রয়েছে তাহলে আপনার কোনো কিছু করার দরকার নেই, চুপচাপ থেকে যাবেন। আর যেনাদের নেই তেনারা কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আধার সিডিং, নিচে এই যে 2 নম্বর দেখতে পাচ্ছেন আধার সেটিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে আরো একটি নতুন পেজ খুলবে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই দেখুন এনপিসিআই এর, এটা হচ্ছে অরিজিনাল ওয়েবসাইট, একদম এনপিসিআই এর ওয়েবসাইটে চলে গেল। এটা কিন্তু নরমালি খুলছে না, এই ওয়েবসাইটের মাধ্যমে গেলে কিন্তু খুলছে। এখানে হচ্ছে আসল ফান্ডা, আপনারা ভালো করে দেখে নেবেন। এখানে অনেকগুলো অপশন আছে, অপশনগুলো আমি পরিচয় করে দিচ্ছি। এখান এই যে 2 নম্বর অপশনে দেখতে পাচ্ছেন, এখান থেকেও কিন্তু আপনি চেক করতে পারবেন যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক রয়েছে। দেখার দরকার নেই, মন চাইলে আপনি একবার দেখে নেবেন। তারপরে কিভাবে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন আধার সিডিং ডিসিডিং লেখা আছে, এই লেখাটার উপরে আপনি ট্যাপ করবেন। চলুন আমি ট্যাপ করছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন পেজ খুলে গেল। খুব ফাস্ট চলছে কিন্তু, আজকে কিন্তু আমি করে দেখাচ্ছি একদম লাইভ। আজকে 20 তারিখ, এই 20 তারিখে আমি কিন্তু করে দেখাচ্ছি। আর একটু পরে হয়তো 21 তারিখ হয়ে যাবে, আমি 20 তারিখে কিন্তু করে দেখাচ্ছি। এরপরে আপনি কি করবেন, এখানে আধার নম্বরগুলো লিখে দেবেন। এই যে 3টে ঘর দেখতে পাচ্ছেন, আধার নম্বরটা ভালো করে দেখে দেখে লিখে দেবেন। চলুন আমি আপনাদেরকে আমি বলে দিই, তারপরে আমি লিখে নিচ্ছি। এখানে আধার নম্বরটা লিখে দেবেন। তারপরে আপনি কি করবেন, এই যে সিডিং বা ডিসিডিং, ডিসিডিং তো আমরা কেউ চাই না, ডিসিডিং মানে ডিঅ্যাক্টিভ করে দেওয়া, আমরা ডিসিডিং তো কেউ চাই না, আমরা অ্যাক্টিভ করতে চাই। তাহলে কি করবেন, আপনি এই সিডিং অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে ক্লিক করে আপনি ব্যাংক সিলেক্ট করে নেবেন। আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে বা আপনার কোন অ্যাকাউন্ট রয়েছে, এখানে প্রচুর ব্যাংক রয়েছে, সমস্ত ব্যাংকই রয়েছে, আপনি সেই ব্যাংকটা সিলেক্ট করে নেবেন। তারপরে কি করবেন, এখানে অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, এখানেও অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, দুবার অ্যাকাউন্ট নাম্বার লিখবেন। তারপরে এই টার্ম এন্ড কন্ডিশন এই টিক দেবেন। টিক দেওয়ার পর একদম নিচে যাবেন,
নিচে যাওয়ার পর এই যে ক্যাপচাটা দেখে দেখে এই ক্যাপচাটা দেখে দেখে এই ঘরে লিখে দেবেন। লিখে দেওয়ার পর সাবমিট অপশন ক্লিক করবেন। তারপরে পেজটা আমি দেখাচ্ছি। চলুন আমি এক এক করে পরপর লিখে নিই। আমি টোটাল প্রথম থেকে লিখে নিচ্ছি, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এবার আপনাদের সামনে আমি চলে এসেছি। এই যে এখানে আধার নম্বর লিখেছি, এখানে ভালো করে দেখুন, এখানে আমি আধার নম্বর লিখেছি, তারপরে আমি এখানে ব্যাংক লিখেছি। এই তিনটে ভালো করে বুঝে নেন। আপনারা কি করবেন, একদম ফ্রেশ হলে লিংক নেই তাহলে আপনি উপরেটা সিলেক্ট করবেন। আর ভেবে নেন আপনার লিংক আছে, আপনার স্টেট ব্যাংকে ধরুন দুটো অ্যাকাউন্ট আছে, তাহলে আপনি যে অ্যাকাউন্টে লিংক আছে সেই অ্যাকাউন্ট থেকে কেটে আপনি দ্বিতীয় অ্যাকাউন্টে নিতে চান। স্টেট ব্যাংকে বা যে কোনো ব্যাংকে দুটো অ্যাকাউন্ট আছে, তাহলে আপনি কি করবেন, মাঝেরটা সিলেক্ট করবেন। আর একটা বলে রাখি, আর শেষেরটা হচ্ছে আপনারা কি, আপনার ধরুন স্টেট ব্যাংকে বই আছে, আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আপনি ট্রান্সফার করতে চান আপনার, কিংবা পাঞ্জাবে আপনার ডিবিটি লিংক আছে, সেই লিংকটা কেটে আপনি স্টেট ব্যাংকে করতে চান বা অন্যান্য ব্যাংকে করতে চান, তাহলে আপনি এই 3 নম্বরটা সিলেক্ট করবেন। বুঝতে পারছেন কথাটা? তারপরে 3 নম্বর যেটা হবে আপনার তিনটের মধ্যে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দুবার আপনি অ্যাকাউন্ট নম্বর লিখে দেবেন। পরপর দুবার অ্যাকাউন্ট নম্বর আমি লিখে দিয়েছি, তারপর টার্ম অ্যান্ড কন্ডিশনে টিক দিয়েছি, তারপর আমি ক্যাপচাটা দেখে দেখে ফিল করছি। আপনাদের সামনে কিন্তু আমি লাইভ করে দেখাচ্ছি। আমি ক্যাপচাটা দেখে দেখে ফিল করছি। তারপরে আমি সাবমিট অপশনে ক্লিক করলাম। সাবমিট অপশনে ক্লিক করতে এরকম একটি পেজ এসছে। নিচের দিকে যাবেন স্ক্রল করে, নিচের দিকে যাওয়ার পর আপনি দেখি কি আসে, একদম নিচের দিকে যাবেন, তারপর লিখে দেখুন এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এখানে আপনি ক্লিক করবেন। এই যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এখানে আমি ক্লিক করছি। দেখি আই এগ্রি কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে ওটিপি চলে যাবে। আধার কার্ডে যে নম্বরটা লিংক আছে সেই নম্বরে কিন্তু ওটিপি যাবে। আপনাদেরকে বলে রাখি, আধার কার্ডে যে নম্বরটা লিংক আছে সেই নম্বরে কিন্তু ওটিপি যাবে। ওটিপি চলে এসে অলরেডি, আমি দেখে নিই ওটিপিটা। ওটিপি দেওয়ার পর আমি কনফার্মে ক্লিক করছি, কি আসে দেখি। ওটিপি দিয়ে দিয়েছি আমি, এবার আমি কনফার্মে ক্লিক করলাম, দেখি কি আসে। আমি কিন্তু লাইভ করে দেখাচ্ছি। দেখুন এখানে লেখা, এখানে দেখুন স্পষ্টভাবে লিখে দিয়েছে, আমাকে কনফার্ম করতে বলছে পাঞ্জাব গ্রামীণ ব্যাংক। এখানে একটা কথা জেনে রাখবেন, যে সমস্ত বন্ধুদের গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট আছে ভালো করে শুনে নেবেন, গ্রামীণ ব্যাংক কিন্তু আর নেই। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক ছিল, সেটা কিন্তু চেঞ্জ হয়ে এখন হয়েছে পাঞ্জাব গ্রামীণ ব্যাংক। ভালো করে শুনে রাখুন, পাঞ্জাব গ্রামীণ ব্যাংক। সব জায়গায় এইভাবেই কিন্তু আপনাকে কাজ করতে হবে। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক আর লেখা যাবে না। এরপরে আমি কি করছি, কন্টিনিউতে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কি আসছে দেখি। এখানে দেখুন লিখে দিয়েছে যে কারেন্টলি ইওর ব্যাংক ইজ নট রেসপন্ডিং, প্লিজ ট্রাই আফটার সাম টাইম। অর্থাৎ আমাকে পুনরায় চেষ্টা করতে বলছে, ব্যাংকের কোনো সমস্যা চলছে। এইভাবে কিন্তু পরপর আপনারা কিন্তু লিঙ্ক করতে পারবেন। এখানে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ব্যাংকে কোনো প্রবলেম চলছে, আমাকে পরে চেষ্টা করতে বলছে। এরপরে কিন্তু আমার হয়ে যেত, ওকে যে আমি করেছি এই ওকেটা আর দরকার হতো না, ডাইরেক্ট কিন্তু একটি রেফারেন্স নাম্বার দিয়ে দিত। এবং সেই রেফারেন্স নম্বরটা আপনারা সবাই কপি করে রাখবেন বা লিখে রাখবেন বা স্ক্রিনশট করে রাখবেন। পরবর্তীতে স্ট্যাটাস চেক করার সময় আপনার কিন্তু সেই নম্বরটা লাগতে পারে, কিংবা আপনার আধার নম্বর দিয়েও আপনি কিন্তু চেক করতে পারবেন আপনার লিঙ্কটা হয়েছে কিনা। তা এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, এবং এই নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানান, আমি আপনার উত্তর দিয়ে দেবো। লিঙ্ক করার প্রসেস আপনাকে দেখিয়ে দিলাম, আপনি যখন খুশি এবার কিন্তু করতে পারবেন। এই ওয়েবসাইটে খুব কম সমস্যা হচ্ছে, এই মুহূর্তে খুব ভালো চলছে। আপনারা সবাই কিন্তু ট্রাই করুন এবং করে নেন। পরবর্তীতে সবাই যখন জেনে যাবে তখন কিন্তু এই ওয়েবসাইটও প্রবলেম করবে, কারণ সবাই একসঙ্গে এই ওয়েবসাইটে সার্চ করলে তখন কিন্তু প্রবলেম হবে। এই ছিল ভিডিও। যদি ভালো লাগে জানান, এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানান, আমি উত্তর দিয়ে দেবো। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।